এটা হলো মাইনক্রাফট বেডরক রেডিয়েশন, যেটা খেলতে টাকা লাগে, এবং এটা হলো মাইনক্রাফট ফ্রি রেডিয়েশন, যেটা খেলতে কোনো টাকা লাগে না। আজ আমরা ফ্রি রেডিয়েশন খেলবো এবং তোমাদেরকে দেখাবো এটার ভিতরে কি কি আছে, এবং লাস্টে আমরা এন্ড ড্রাগনকে মারবো। চলো ভিডিওটাকে শুরু করা যাক। এই মাইনক্রাফটে যা কিছু আছে সব কিছু উলফ দিয়ে তৈরি, এবং এখানে গাছটা উলফে। সাইডে দেখো, এটা একটা কাউ, এটা উলফ দিয়ে তৈরি। আমি কাউটারে না মাইরে তার ভিতর থেকে আমি লেদার কালেক্ট করতেছি। কাউয়ের সাইডে একটা নেদার পোর্টাল আছে, এখান থেকে আমাকে একটা উলফ অক্সিডেন্ট মিলছে, এটা উলফ লেখা আছে অক্সিডেন্ট, কিন্তু আমি পোর্টালে লাগানোর পরে ফায়ার লাগবো। ভিলেজারের ঘরে আমি যাই দেখি ফায়ার আছে কি না। এখানে এটা কি ভাই সাফ, এখানে ভিলেজারও উলফের তৈরি। তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করো, না এই স্টিপ তোমাকে খেয়ে ফেলবে। ভিলেজারের ঘরে কিছু আবর্জনা মিলল, এবং আরেকটা ভিলেজারের ঘরে ফায়ার। এটা ম্যাগমা ব্লক না ফায়ার, যাই হোক এটা আমরা পোর্টালে ফায়ার করব, দেখি কি হয়। দেখো গাইস, নেদার পোর্টালে আমি ফায়ারটা মারার সাথে সাথে নেদার পোর্টালটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, কিন্তু আমি যদি এইভাবে নেদারও যাই তাহলে কিন্তু মারা খেয়ে যাব। আমি এখন এইভাবে যাব না, আমি প্রথমে প্রস্তুতি নিব। এটা কি এলাই গাইস? ওয়েট দ্য হেক, এটা এলাই না উল? এবং চলো উপরে দিকে, এখানে উইন ব্লাস্ট, একটা ডায়মন্ড উইন ব্লাস্ট আছে, কিছু কামের জিনিস আছে একটা। যাই হোক, এখন তো আমি প্রস্তুত। ফাইনালি গাইস, আমি চলে এসেছি নেদারও। নেদার আসার সাথে সাথে একটা পিগলিংকে দেখলাম, তাকে না মেরে তার হাতের দিকে শট এবং তার হেডটা কালেক্ট করলাম। কালেক্ট করার পরে একটু সামনে গিয়ে আমি দেখলাম একটা ফোর্ট্রেস, সেখানে একটা ভিলেজ আছে কিন্তু নড়াচড়া করছে না, এবং তার ভিতরে এক ভিলেজ রড, এবং ভিলেজ রডটাকে আমি কালেক্ট করলাম। কালেক্ট করে তাকে একটু সুন্দর করে দেখলাম, কারণ এরকম ভিলেজ আমি আগে কখনো দেখিনি। এবং আরেকটু সামনে গিয়ে দেখি আমি একটা বেস্টিয়ান, এবং বেস্টিয়ান থেকে দেখার পরে ভিতরে একটু লুট জাগে, লুট করা কিন্তু আমি লুট করতে গিয়ে তারপরে আমার সাথে কি হয়েছে তা মনে হয় তোমরা জানো, আর আমাকে বলতে হবে না। তারপরে আমি আবার বেস্টিয়ানটাকে লুট করি। লুট করার পরে বেস্টিয়ানের সাইডে দেখি একটা নীল কালার বায়ুম, এবং এখানে অনেক বেশি এন্ডারম্যান থাকে, এবং এই বায়ুমে গিয়ে আমি একটা এন্ডারম্যানকে দেখি, তার ফুল শরীর কালো কালার, ভিতরে এন্ডারপাল, কিন্তু আমি তাকে না মেরে এন্ডারপালটাকে কালেক্ট করি। দেখো আমার ভিতরে কত বুদ্ধি, আমি তাকে না মেরে তার ভিতর থেকে সুই সালামতে এন্ডারপালটা কালেক্ট করছি। কালেক্ট করার পরে আমি এখান থেকে ডাইরেক্ট ওভারওয়ার্ল্ডে চলে আসি। ওভারওয়ার্ল্ডে চলে এসে এন্ডারপালটাকে ফেকার পরে আমি ডাইরেক্ট স্ট্রং হোল্ড খুঁজে বের করি। ফাইনালি গাইস, আমি স্ট্রং হোল্ডটা খুঁজে বের করেছি, এবং স্ট্রং হোল্ডে আসার পর আমি স্ট্রং হোল্ডের ভিতর অনেকটাই খোঁজাখুঁজি করাতে লাগছি, যাতে আমি এন্ড পোর্টালটা খুঁজে পাই এর ভিতরে। এবং ফাইনালি আমি এন্ড পোর্টালটা খুঁজে পাওয়ার পর আমি ডাইরেক্ট চলে যাই এন্ডো যাওয়ার পর আমি এই জিনিসটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না, যে জিনিসটা আমি দেখলাম। আসলে এন্ডো ড্রাগনটা ছিল একটা মৌমাছি, এবং আমি মৌমাছিটাকে কিল করার পরে যে সাউন্ডটা হয়েছে আছে না, সেটা আসলে অরিজিনাল এন্ডো ড্রাগনকে মারলে যে সাউন্ডটা হয়, মৌমাছিটাকে কিল করার পর সেম সাউন্ড হয়েছে, তোমরা শুনে নাও। এবং গেম ওভার হয়ে যায়। গেম ওভার হওয়ার পরে তোমাদের কী করতে হবে এটাতে তোমরা জানোই, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।